দেখুন, এই কোচ 4 বছর 3 মাস ছিলেন, 51 মাস টোটাল, 39টা ম্যাচ তার অধীনে বাংলাদেশ দল খেলেছে, 10টাতে ড্র, 10টা জয়, 19টা হার, সব দিক দিয়ে সর্বোচ্চ। মানে 19টা হার বাংলাদেশে কোনো কোচ এর আগে হারেনি, 10টা জয় কেউ জিতাতে পারেনি, 10টা জিতাবে ম্যাচ বেশি খেলেছেন। এর আগে জেভিডে ছিলেন, তার অধীনে বাংলাদেশ ম্যাচ খেলেছে, 29টা জয় ছিল 9টা, আরও 10টা বেশি ম্যাচ পরিচালনা করেছেন, একটা বেশি জিতেছেন কার বিপক্ষে? নেপাল, কম্বোডিয়া, থাইল্যান্ড, তাদের বিপক্ষে। আর বড় ম্যাচ একটাই, ইন্ডিয়ার এগেনস্টে সবশেষ যে ম্যাচ জিতেছি আমরা, সেটাও আবার আপনি বলতে পারেন যে হামজালা এসেছে বলে আমরা জিতেছি, কোচের ভূমিকা তেমন নেই। এই কোচ না পেরেছে কোনো ধরনের আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে, না পেরেছে আমাদেরকে ফল দিতে, না পেরেছে আমাদেরকে একটা খেলার ধরন দিতে, মোটিভেট করতে পারছে না। এবং তার মধ্যে সিন্ডিকেটের ভয়, মানে সিন্ডিকেটের একটা অভিযোগ যেটা প্রমাণিত, আপনার একাদশ গঠনে তার মধ্যে স্বজনপ্রীতি, তার মধ্যে ব্যক্তিগত ক্রোধ, আবেগ কাজ করতো টিম করতে, ইগোর বিষয়টা ছিল। এইসব নিয়ে দলটাকে শেষ করেছে আমি বিশ্বাস করি আর কি। আমার মনে হয় যে নতুন কোচ দরকার, যিনি নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। এক, আরেকটা হচ্ছে রোনানের আমি কথা বলছি, রোনানকে তো আর কাপড়েটা খেলাবে না, কাপড়ে থাকলেও হয়তো খেলাতে না। তো আমার মনে হয়, কারণ অনেক কিছু বলতো, কিন্তু এগুলো আবার যারা ভালো কোচ তারা আবার দেখে, তারা ভালো দেখলেই আবার খেলিয়ে দিবে।